এই সংক্রান্ত যে অনুসন্ধান দল গঠন করা হয়েছে তারা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসরণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের বাইরে এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য, নাটোর 2, সংসদ সদস্য থাকাকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,96,96,349 টাকার সম্পদ অর্জন করে বুক দখলে রাখা এবং নিজ নামীয় ব্যক্তিগত এবং ব্যবসায়িক 11টি অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট 15,62,00,000 টাকারও বেশি টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহা স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) দ্বারাই একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শামীমা সুলতানা জান্নাতি, স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য, নাটোর 2, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 11,22,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক 4টি অ্যাকাউন্টের মাধ্যমে 10 কোটি টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারা এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এখানে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই। অভিযোগ সংশ্লিষ্ট শামীমা সুলতানা জান্নাতির নামে 10 জানুয়ারি 2020 সালে প্রায় 17,25,000 কানাডিয়ান ডলারে কানাডার টরন্টো 73 হেয়ারউড এভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয়ের তথ্য ওপেন সোর্স থেকে আমরা পেয়েছি। এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি আমরা সংগ্রহ করছি। এই বাড়িটির মূল্য আলোচ্য মামলায় এখনো অন্তর্ভুক্ত হয়নি। আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের পর এই অর্থ সেখানে, এই সম্পদও সেখানে অন্তর্ভুক্ত হবে। এছাড়া আরও যদি এই দুটো মামলায় আরও যদি স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং দেশের বাইরে যদি পাওয়া যায় সেগুলো আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে। অভিযোগ সংশ্লিষ্ট মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম 16, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে 98,67,992 টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং 21টি ব্যাংক হিসাবের মাধ্যমে 18,75,00,000 টাকারও বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করে এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহিন আক্তার চৌধুরী, তার স্বামী জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম 16, তার স্বামীর সহায়তায় অসৎ উদ্দেশ্যে নিজ নামে 2,06,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 3 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন
4-27 দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 এবং দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4-2 এবং 4-3 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান সাবেক সদস্য শুল্ক আবগারি জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-26-1 ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল। উক্ত আদেশের প্রেক্ষিতে তার এবং তার পরিবারের সদস্যরা সম্পদ বিবরণী দাখিল করেছেন। উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী জনাব লায়লা কানিজ, স্বামী মোহাম্মদ মতিউর রহমান ও জনাব মোহাম্মদ মতিউর রহমান সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 1,53,63,690 টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-26-2, 27-1 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। জনাব ফারজানা রহমান, ইপসিতা 100 মোনার্কি স্ট্রিট, দারিয়ন, L4M 082 কানাডা, পিতা মোহাম্মদ মতিউর রহমান, মাতা লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 2,45,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং 53,41,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-26-2, 27-1 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, পিতা মোহাম্মদ মতিউর রহমান, মাতা লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 13,38,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 42,52,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার ছেলে জনাব আহমদ তৌফিকুর রহমান অর্ণবকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ উক্ত মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতা করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-26-2, 27 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মতিউরের বিরুদ্ধে ইতিপূর্বে তো আমরা মামলা রুজু তথ্যাদি আপনাদেরকে পরিবেশন, এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। এগুলি দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মতিউর রহমান আছেন। আরো একটি তথ্য আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই। আজকে একটি মামলা রুজু হয়েছে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে। একটি দুর্নীতি নিবারণ সংস্থা নামে একটি প্রতারক চক্র এখানে গড়ে উঠেছে। দুর্নীতি দমন কমিশনকে কেন্দ্র করে অনেকগুলো অসাধু চক্র এখানে রয়েছে। আপনারা জানেন আমরা একাধিক বিজ্ঞপ্তি দিয়েছি পত্রিকাতে আপনাদের মাধ্যমে, তারপরেও অনেকগুলো এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। তো আমরা আইনানুগ ব্যবস্থা ইতিপূর্বে নেওয়া হয়েছে প্রতারক চক্রের বিরুদ্ধে। আজও একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ রায়হান ওরফে সৈয়দ রায়হান, সাইফুল ইসলাম পিতা অজ্ঞাত,
সুলাইমান মুক্তি, সিয়াম মাহমুদ মুবারক, রনি আহমেদ পায়েল, মোহাম্মদ রফিকুল ইসলাম সম্রাট সহ অজ্ঞাত আরো 8 জন সরকারি কর্মচারী না হয়েও পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী ছদ্মবেশে ধারণপূর্বক প্রতারণার আশ্রয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সরকারি দপ্তর সহ 2 শতাধিক বেসরকারি স্থানে আইন বহির্ভূত অভিযান পরিচালনা করত জরিমানা ধার্য ও আদায়, চাঁদাবাজি, জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা গ্রহণ এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করার অপরাধে দণ্ডবিধি 385, 419, 420, 467, 468, 471, 506, 34 ধারা এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর 2409 ধারায় আরো একটি মামলা রুজু করা হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন সেটা হলো যে আমরা জানি যে দুদকের নামে প্রতারণার দায়ে 2 জনকে আটক করা হয়েছে। এদেরকে কি আপনারা থানায় দেবেন নাকি কোর্টে? এটা হচ্ছে যেই ধারায় মামলা রুজু হয়েছে এটা বাংলাদেশ পুলিশ এটা তদন্ত করে থাকেন এবং তারাই এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।